আপনি কি ফোন করেছিলেন? হ্যাঁ দাদা, আমি ফোন করেছিলাম। হ্যাঁ, কি ব্যাপারে বলুন। আপনি এখন এই আমরা এই পাড়াতে একটা অসহায় একটা গরিব দোকানি মহিলা 2 বছর ধরে বিছানায় পড়ে আছে। তাই ওনার খাওয়া দাওয়া খুব অসুবিধা হচ্ছে। ওনার বাড়িতে একটা ছেলে আছে, সেও কাজ করতে পারছে না, উনিও খুব অসুস্থ। আপনি আসুন, এসে দেখে যান। চলেন দেখি কোথায়। বসেন বসেন বসেন। কাঠ হয়ে গেছে, দেখো পড়ে যায় না আবার। চেয়ারে বসতেও পারছে না, চেয়ার থেকে আগে চেয়ারে ভালোই বসে থাকতো। আচ্ছা, এনার সমস্যাটা কি বলো? এনার ব্রেন টিউমার আছে, 2 বছর হয়ে গেল। পয়সার অভাবের জন্য কোনো এনার চিকিৎসা হয়নি। তো গরিব মানুষ কোথায় পাবো? বাবা নেই, মারা গেছে বাবা। বাবা কতদিন আগে মারা গেছে? 10 বছর হয়ে গেছে। তোমরা কয় ভাই বোন? 2 ভাই 2 বোন। ও, এই বাড়িতে কে কে থাকে তোমার মায়ের নিয়ে? আমি থাকি, আমি আর আমার মা থাকি। আর তোমার দাদা? দাদা খাসের বাড়ি। তোমার দাদা কি কোনো সাহায্য সহযোগিতা করে? না, মানে উনি কোনো সাহায্য সহযোগিতা করে না, তাই না? না, দাদা কোনো সাহায্য সহযোগিতা করেই না এই ব্যাপারে? না করেই না, এই ব্যাপারে কোনো কিছু করে না আমাদের। মানে যে এই প্যারালাইসিস হয়েছে, কখনো কি কখনো বলেছে যে চিকিৎসা করতে হয়, একটু সবাই মানে সবাই মিলে কিছু টাকা পয়সা দিয়ে আমরা চিকিৎসা করি মাকে? মা তো আমাদের জন্ম দিয়েছে। জন্ম দিতেই নি। তাহলে এই যে ব্রেন টিউমার হওয়ার পরে কি কোনো ডাক্তার দেখিয়েছো? দেখানো হয়েছিল। কি বলেছে ডাক্তারে? বললো যে এই রোগী আর কিছু হবে না, তাই বললো অপারেশন করা হবে না। অপারেশন করতে বলেছে, আমরা পয়সার জন্য আমরা কিছু করতে পারি না। তোমরা কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছো সরকার থেকে? কোনো না, সরকার থেকে পাইনি। আর এই মায়ের বৃদ্ধ ভাতা যে টাকাটা পেতাম 5-6 মাস ধরে টাকাটা পুরো বন্ধ আছে। আর এই তোমার সরকার থেকে কোনো ঘর পেয়েছো? না, ঘর পাইনি। এই দেখেন এনাদের ঘরের কন্ডিশন এই। আর এই ঘরে, এটা রান্নাঘর। হ্যাঁ, এই ঘরে রান্না করে খায়। ঘরের এই পরিস্থিতি, ঘরে জল পড়ে কাদা হয়ে যায় ঘর। তখন কেউ দুটো ভাত দেয়, সেই ভাত কটা খায়। মামারা 4টে মামা আছে, কোনোদিনও চাল, কোনোদিনও 100 টাকা 200 টাকা এরকম করে দেয় মামারা। আচ্ছা, আশেপাশের লোক কোনো লোক কি সাহায্য সহযোগিতা করে? হ্যাঁ করে। কে করে? কে করে? সামনে আছে। আসেন এটা বলেন তো এখানে আপনি। আপনি কি সহযোগিতা করেন বলেন? সহযোগিতা এমন কিছু করতে পারি না। ওই ভাত কোন যদি ভাত থাকে ভাত দিই, তরকারি ফরকারি দিই। আর যদি ভাত থাকে, তরকারি থাকে সেদিন তরকারি দিই, চা বিস্কুট দিই, হয়তো কিছু দেখাশোনা করি, একটু হেল্প করি। মানে আপনার দেখা যায় ভাত কি প্রতিদিন কি রান্না হয় বাড়িতে? না, প্রতিদিন করতে পারে না। আমাদের তো এই অবস্থা, কি করে রান্না করতে পারে না। আমি বাড়ি থেকে পাঠিয়ে দিই প্রতিদিন। গ্রামবাসীর লোকেরা আমাকে দিয়ে যায়। হয়তো মামার বাড়ি গিয়ে 2 খেয়ে আসে। আমার মামা আছে, হয়তো মায়ের জন্য 2টো দিল, আমি 2টো খেলাম, এরকম। মানে বাড়িতে প্রতিদিন রান্না হয় না নাকি? প্রতিদিন হয় না। এই যে ঘরের এই অবস্থা, কি করে রান্না করবো? ঘরের অবস্থাতে তো এই সংসারে টাকা পয়সা তো লাগে, তো রান্না বান্না খাওয়া, সেই টাকা পয়সা তো ইনকাম তুমি করতে পারো। তোমার মায়ের ব্রেন টিউমার হয়েছে, তুমি দেখা যাচ্ছে কিরকম, দেখা যায় কাজে গেলে পারে তোমার মাকে তুমি দেখাশোনা করতে পারছো না। আবার দেখা যাচ্ছে যে তুমি যে কাজে না যাও, তাহলে তুমি টাকা পয়সা ইনকাম করতে পারছো না। তোমার বেঁচে থাকার জন্য টাকার দরকার, কিন্তু তুমি এখন দেখা যাচ্ছে যে উভয় সংকটে পড়ে গেছো। তোমার টাকাও দরকার আর মাকেও দেখাশোনা করতে হবে, দুটোই দরকার। কোথা থেকে আসছেন আপনি?
ও কি আপনি কি জন্য আসছেন? আমি এসছি মায়ের শরীর খারাপ জন্য, তার জন্য এসছি আমি। কবে আসছেন? আমি এসছি তো আসবো। কতদিন থাকবেন? আমি কালকে বাড়ি চলে যাবো। মাঝে সাথে আসেন নাকি আপনি? হ্যাঁ, মাঝে সাঝে আসি, এই 2 মাস 3 মাস পর পর একদিন আসি, এসে দেখে শুনে ঘুরে ফিরে যাই। আপনার মায়ের বয়স কত? মায়ের বয়স কত হবে? 55। 60 বছর হবে। 50-60 হবে, এরকমই হবে। এই চ্যানেলের উদ্দেশ্য অসহায় গরিব দুঃখী মানুষের কথা সবার কাছে পৌঁছে দেওয়া ও পাশে দাঁড়ানো। তাই ভবিষ্যতে সামর্থ্য ও সহযোগিতা পেলে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আবার বলছি, তাই ভবিষ্যতে সামর্থ্য ও সহযোগিতা পেলে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। জোরহাত করে বলছে আপনাদের, আমার মা এরকম অসুস্থ, মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, ডাক্তার বলেছে 10 লক্ষ টাকা খরচা করলে তবে তোমার মা সুস্থ হবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে কিছু দিয়ে সাহায্য করুন আপনি।